অনেক বুঝাই, অনেকে আমরা লীলামৃত পড়ি, গুরুচাঁদ চরিত পড়ি, গীতা বাইবেল পড়ি, কিন্তু বুঝি না, বুঝতে চাই না, মানতেও চায় না। তারা সমাজ বদলাতে পারে, সমাজ তারাই বদলাতে পারে যে ব্যক্তি নিজের ইতিহাস পড়েছে। যে নিজের ইতিহাস পড়েনি বা জানে না, সমাজ তো দূরের কথা, সে নিজেও পরিবর্তন হতে পারে না। তা আমরা হারে হারে টের পাচ্ছি। আমাদের হিংসা ক্রোধ এত পরিমাণে, রক্তের দাবি শক্ত করে কেউ ধরি না কারো ধার। তাই গুরুচাঁদ বললেন, নির্বোধ জাতি ওরা মূল নাহি বোঝে, যে যেভাবে কয় সেইভাবে মজে। আসলে এই জাতিটা নির্বোধ, দাপাদাপি হুড়াহুড়ি করে রাত্র দিন, মতো সেজে বসে আছে যত অর্বাচীন। আমার পিতা শ্রী হরিচাঁদ লীলা সাঙ্গের পূর্বে বলেছেন, গুরুচাঁদ ঠাকুর বলছে, বাবা হরিচাঁদ লীলা সাঙ্গের পূর্বে বলেছিলেন, তিরোধান পূর্বে তিনি ডাকিয়া নিকটে আমাকে বলিল কথা অতি অকপটে। দলিত পীড়িত যত বিদ্যাহীন নর, মহাদুঃখে কাল কাটে পৃথিবী ভিতর। তাদের দুঃখের বোঝা বিদ্যা বুদ্ধি দানে, দূর করে দিতে আজ্ঞা করে ততদিনে। হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে এই আদেশটা করেছিলেন। আজ গুরুচাঁদ দলিত পীড়িতের জন্য কি না করেছেন, বিনিময়ে আমরা কি প্রতিদান দিলাম, বলতে গেলে অন্তর কেঁপে ওঠে। সকল কথায় ব্যথা ভরা, কোন কথা বলবো, সকল কথায় সকল পথে কাটা বিছানো, কোন পথে চলবো। আপনি একজন সাধু, আপনি একজন বৈষ্ণব, ভালো, শাস্ত্র গ্রন্থ পাঠ করছেন, আরো ভালো। আপনাকে ছোট করছি না, শাস্ত্রকে অবমাননা করছি না। শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে জ্ঞান বাস্তবায়িত হয়নি। যে শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে আমরা জ্ঞান অর্জন করেছি, সেটা বাস্তবিক জ্ঞান না। আমাদের তো শিক্ষার অধিকারই ছিল না। আমরা যখন শাস্ত্র পাঠ করছি, আমাদের তো একসময় শিক্ষার অধিকারই ছিল না, স্কুলে ঢুকতেই দেওয়া হতো না। তাহলে এই আক্ষরিক জ্ঞান কোথা থেকে এলো? আজকে আমরা যে পড়ছি, আক্ষরিক জ্ঞান কে দিল অধিকার আমাদের? কে এই অধিকার দিল? একবারও কি বিবেক ভাবতে বাধ্য করে না? সেই দিন গুরুচাঁদ যদি স্কুলে যাওয়ার সুযোগ করে না দিত, তাহলে আজ আমরা শাস্ত্র গ্রন্থ পাঠ করতে পারতাম না। তাহলে আদর্শ বা নীতি কি বলে? আমার শাস্ত্র পড়ার আগে মনে মনে হলেও গুরুচাঁদকে একটা প্রণাম দেওয়া দরকার। আজ বাবা গুরুচাঁদ না এলে এখানে লীলামৃত পাঠও হতো না, সকলে এক জায়গায় বসতেও পারতাম না। মহাপ্রভু করেছেন, মহাপ্রভুরও অবদান আছে, কিন্তু সেই অবদান কলির প্রকোপে পড়ে অল্প দিনে তা ধুলায় মিশে গেছিলেন, মানুষ ভুলতে বসেছে। কিন্তু আমার হরিচাঁদ গুরুচাঁদ এসে আবার সেই ভোলা গান আবার মানুষের হৃদয়ে পুনরুদ্ধার করেছেন। আমরা জেনে থাকবো পূর্ববঙ্গে চাচ্ছি ডাক্তার, চাচ্ছি, ভারতেও আছে সেই ডাক্তার। এই চাচ্ছি ডাক্তারের জন্মদাতা কিন্তু স্বয়ং গুরুচাঁদ। ইতিহাসটা জেনে নিন বা জেনে রাখা ভালো। গুরুচাঁদের জ্যেষ্ঠ পুত্র শশীভূষণ, এই শশীভূষণ শ্রীমৎ কবি চূড়ামণি তারক গোসাইয়ের বাড়ি ছিল, সেইখানে বসে পড়াশোনা করতেন। এই জয়পুরের পাশের গ্রামের নাম ছিল চাচ্ছি গ্রাম, চাচ্ছি গ্রাম। এই গ্রামে চাচ্ছি ডাক্তারের মেয়ের সঙ্গে শশীবাবুকে বিবাহ দিলেন গুরুচাঁদ ঠাকুর। কারণ গুরুচাঁদ ঠাকুর ছিলেন সূক্ষ্ম দূরদর্শী।
তিনি দেখতে পেলেন একদিন এই জাতি চাচ্ছি ডাক্তারি করে জীবিকা নির্বাহ করবে, মানব সেবা হবে। বাংলাদেশ ও ভারত ভূমিতে চাচ্ছি ডাক্তার আছে সবাই। এই সকল চাচ্ছি ডাক্তার কিন্তু শশীবাবুর শ্বশুর গোষ্ঠীর মানুষ। তাহলে চাচ্ছি ডাক্তারের জন্মদাতা স্বয়ং গুরুচাঁদ। গুরুচাঁদ ঠাকুর দেখলেন এই অনুন্নত সম্প্রদায়ের মানুষগুলোকে স্কুলে ঢুকতেই দেওয়া হতো না। বেদ স্পর্শ করলে হাত কেটে দিত, বেদ পাঠ করলে জিহ্বা কেটে দিত, বেদ শ্রবণ করলে কানে গরম সীসা ঢেলে দিত। আপনি কৃষ্ণ ভজন করার অধিকার কবে পেলেন? এখন যে আমরা কৃষ্ণ বলছি ভালো কথা, কিন্তু এই অধিকারটা কবে পেলাম? বেশি দিনের কথা না, 200 কিছু বছর আগেও ইতিহাস। রামাকান্ত বৈরাগীর কাছ থেকে কৃষ্ণকে কিনে নেওয়া হয়েছিল। কারণ ক্রোধ করি বলে বিপ্র এ কোন বিচার, শূদ্রের কি আছে অন্য ভোগ অধিকার। আমরা কৃষ্ণকে ভোগ দিতে পারতাম না, নৈবেদ্য সাজাতে পারতাম না, আমাদের সে অধিকার ছিল না। আরো বললেন, শূদ্র হয়ে বসুদেবে অন্ন দিলি রাধি, কোথায় শুনিলি বেটা এমদ অবধি। শূদ্র হয়ে তুই কৃষ্ণকে প্রসাদ দিচ্ছিস, নৈবেদ্য দিচ্ছিস, কোন গ্রন্থে লেখা আছে? ধিক্কার পেলাম। হারে রে বৈরাগী, তোর এত অকল্যাণ, শূদ্র হয়ে হবি নাকি ব্রাহ্মণ সমান। আপনি হরিচাঁদকে মানুন বা না মানুন, সেজন্য কেউ বাধা দিচ্ছে না, আর বাধ্যও করছে না। আপনার তো কৃষ্ণ পূজার অধিকারই ছিল না। প্রসাদ নিতে গেলে হাতে স্পর্শ হলে জরিমানা দিতে হতো, ধিক্কার খেতে হতো। আরো বলতেন, কেহ বলে রাগ দেবে প্রতিষ্ঠা করিয়ে, জাতি নেশে নমশূদ্রের পক্ষ অন্ন খেয়ে। বাহ, ভগবানেরও জাত আছে। নমশূদ্রের স্পর্শ পাকানো অন্ন খেলে নাকি কৃষ্ণর জাত চলে যায়। আমরা নির্বোধ, আগে বলেছি না, গুরুচাঁদ বলল না, নির্বোধ জাতি ওরা মূল নাহি বোঝে, যে যেভাবে কয় সেইভাবে তারা মজে। বাধ্য ছিলাম, কারণ আমাদের শক্তি ছিল না, আমাদের কোনো বান্ধব ছিল না আমাদের কথা শোনার মতন, তাই আমরা বাধ্য ছিলাম শুনতে। তাহলে একজন বিশুদ্ধ বৈরাগী, শুদ্ধ নিষ্কিঞ্চন বৈষ্ণব হয়ে হরি গুরুচাঁদকে অবমাননা করতে পারে না। গুরুচাঁদ এসেছিলেন 1846 সালে। তার 45 বছর পরে ভীমরাও আম্বেদকর আসে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গুরুচাঁদের 45 বছর পরে ভীমরাও আম্বেদকর আসে 1891 সালে। আর গুরুচাঁদ আসার 35 বছর আগে পতিত পাবন হরিচাঁদ 1812 সালে এসেছিলেন বঙ্গভূমিতে, ওড়াকান্দিতে, সফলানগরে। হরি বল, হরি তাহলে বল। ভাবুন পরিস্থিতি ছিল এই। আমি গীতা পড়া শিখলাম কবে? শ্রীমদ্ ভাগবত গীতা তো সংস্কৃত ভাষায়, আমার তো বাংলা পড়ার অধিকার ছিল না। এখন আমরা গীতা পড়ছি, আমাদের জন্য পরম পাওয়া। কিন্তু গীতা পড়ার আগে গুরুচাঁদকে একটু মনে মনে স্মরণ করা দরকার। এই বলে, হে গুরুচাঁদ, তুমি আমাদের গীতা পড়ার সন্ধান করে দিয়েছো। সেই দিন গুরুচাঁদ না এলে আজ হয়তো আমরা মাথায় টুপি পরে, হাতে কোরআন শরীফ হাতে নিয়ে
আল্লাহু আকবার আল্লাহ বলে আজান দিতে হতো মসজিদে, শুধুমাত্র গুরুচাঁদের জন্যই আজকে আমরা কৃষ্ণ বলতে পারছি। গুরুচাঁদ যদি না সেই দিন আসতো, আল্লাহু আকবার বলতে হতো আমাদের, নচেত গড বলে মোমবাতি জ্বালাতে হতো, কৃষ্ণ বলা হতো না, হরি বলা হতো না, জয় নিতাই বলতে পারতাম না, জয় গুরু বলতে পারতাম না, জয় সত্য হরি বলতে পারতাম না। চরম সত্য কথা, ইতিহাস জানা একান্ত দরকার। গুরুচাঁদের সারা জীবনের সাধনা আজ আমাদের জন্য বিসর্জন দিয়েছেন। এই জাতির চিন্তায় অতন্দ্র প্রহরী হয়ে জেগেছিলেন শুধু আমাদের জন্য, যাতে আমরা একটু শান্তিতে ঘুমাতে পারি। দলিত পীড়িত যারা ব্যথিত অন্তরে সামাজিক অত্যাচারে ধর্ম ত্যাগ করে, আমি আমার বাবার মুখে শুনেছি। আমার বাবা আমার ঠাকুমাকে বলতেন, মা, পাড়ার মুসলমানরা বলে গেছে দুপুরের সময় আসবে, আর আমাদের মাথায় টুপি পরিয়ে মসজিদে গিয়ে মুসলমান হতে হবে, কলেমা পড়তে হবে। 4টা কলেমা আছে, ওই 4টা কলেমা যদি কেউ উচ্চারণ করে সে তৎক্ষণাৎ মুসলমান হয়ে যায়, অর্ধেক মুসলমান হয়ে যায়। তারপরে যদি একটু গোমাংস ভক্ষণ করে 3 ভাগ মুসলমান হয়ে যায়। তারপরে যদি সুন্নত নেয় সে সম্পূর্ণ মুসলমান হয়ে যায়। আমার বাবা চোখের জল ছেড়ে দিয়ে মাকে বলছে, ঠাকুমাকে বলছে, দুপুরের সময় আসবে মুসলমানরা, কি করি বলো তো? আমার ঠাকুমা দিশা বিশা না পেয়ে কেঁদে কেঁদে বলছে, একটা কাজ কর, আমাদের ঘরে আগুন লাগিয়ে দেই, আমরা সব ওই ঘরের মধ্যে বসবো, আর তোর বাবা মানে আমার ঠাকুর দাদা সে ওই ঘরে আগুন ধরিয়ে দেবে, কিন্তু ধর্ম ত্যাগ করতে পারবো না। সেই দিন গেছে আমাদের। আজকে গুরুচাঁদ ঠাকুর যদি না আসতো, আমাদের শান্তির জন্য গুরুচাঁদ ঠাকুর অতন্দ্র প্রহরী রয়েছে। রাত্রে গুরুচাঁদ ঘুমাতেন না। হরিচাঁদ ঠাকুরের অবয়বটা কত সুন্দর, কেমন সুন্দর দেখা যায়, নাদুস নুদুস। যত পাগলরা আছে তাদেরও চেহারা কত সুন্দর দেখা যায়, কিন্তু গুরুচাঁদ ঠাকুরের দেহের কাঠামোটা ওরকম কেন দেখা যায় বলতে পারেন? কারণ গুরুচাঁদ ঠাকুর না রাত্রে ঘুমাতেন না। এই শূদ্র জাতির, এই নিষ্পেষিত নির্যাতিত জাতির জন্য রাত্রে ঘুমাতেন না, সারা রাত্র অতন্দ্র প্রহরী থাকতেন। সমগ্র মতুয়া সমাজে গুরুচাঁদ ঠাকুরের একজন বান্ধব হয়নি, জিজ্ঞাসা করবে, বাবা বড় কর্তা তুমি রাত্রে ঘুমাও না কেন? সুদূর অস্ট্রেলিয়া থেকে সিএস মিট ওনার নজরে ধরা পড়েছে যে গুরুচাঁদ বড়কর্তা রাত্রে ঘুমায় না। সেই খ্রিস্টান ধর্ম অবলম্বী গুরুচাঁদকে বলেছিলেন, বড়কর্তা আপনি রাত্রে ঘুমান না কেন? বলে, আমার বাবা এই দায়িত্ব আমার মাথায় দিয়ে গেছে, সেই চিন্তায় আমার ঘুম আসে না, আমি বাবার কতটা কথা রক্ষা করতে পারবো। কোন পিএইচডি হোল্ডার যারা আছেন বা দার্শনিকরা বলেন, মতুয়ার বাজারে সঠিকভাবে যদি হরিচাঁদের নিদর্শন কেহ পালন করে থাকে, তাই একমাত্র আর একমাত্র গুরুচাঁদ ঠাকুর পালন করেছেন। নয়তো কেউ না কেউ আমরা কোথাও না কোথাও ভুল করে বসেছি। তাই গুরুচাঁদের এই অবয়বখানা, এই স্বাস্থ্যখানা ভগ্ন অবস্থায় দেখা যায়। তাহলে আমাদের জন্য কত কষ্ট করেছে এই গুরুচাঁদ ঠাকুর, কত শত সনাতনী যন্ত্রণা না সইতে পেরে ধর্মান্তরিত হলো। হরিগুরুচাঁদ না এলে যে কয়জন আমরা আছি তাও থাকতেম না। আমার ঠাকুর সাম্যের বাণী দিলেন। আমার ঠাকুরের বাণীটা কেমন, একটা কবির ভাষায়, আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর। কত আঘাত দিয়েছি গুরুচাঁদকে, তবু আমাদেরই ঘর বাঁধার জন্য গুরুচাঁদ ঠাকুর তিলে তিলে নিজেকে উৎসর্গ করেছে। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই
যে মোরে করেছে পর, যে মোরে করিল পথের বিরাগী, পথে পথে আমি ফিরি তার লাগি, দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর, আমার যে নিদ্রা নিয়েছে আমি তার জন্য জেগে আছি। কবি আরো বললেন, আমার এ কুল ভাঙিয়াছে যেবা, আমি তার কুল বাঁধি, যে গেছে বুকে আঘাত হানিয়া তার লাগিয়া আমি কাঁদি। তারা মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান, কাটা পেয়ে তারে ভুল করি দান সারাটি জনম ভর। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর। তাই আমার গুরুচাঁদ মুক্তি বারিদি, গুরুচাঁদ দরদি হওয়া, কত যে জ্বালা যে হয়েছে সে জানে। মানুষ যদি হতো তবেই বুঝিত, খুঁজিত তার মানে। বিশ্বের সবাই যারা আজ পেয়েছে আসন, আর কি তারা করেছে মনে সে চিন্তা কখন? আজকে যারা বিশ্বের সবাই বড় বড় আসন পেয়ে বসে আছে, তারা কি কখনো মনে করেছে, সেই চিন্তা করেছে? কে সে শক্তিধর যার চরণ পরশে জাগিয়া উঠিল প্রাণ নবীন হরষে? কোন আলোধারী ঘরে জেলে দিল আলো, কোন সে দরদি দিনে এত বাসে ভালো? আমরা যে দিন দুঃখী, কে আমাদের এত ভালোবাসলো? কেন হেন হলো, কেন জাগিয়াছে জাতি? কে করেছে প্রাণদান জেগে সারা রাতি? একবারও ভাবি না আমরা। আজ কেহ নাহি করে তাহারও সন্ধান, শুধু শুধু হলো নাকি সবে মান্যবান? আজকে আমরা দলপতি হয়েছি, লীলামৃত পাঠক হয়েছি, ভালো ইনস্ট্রুমেন্ট বাজাইতে হয়েছি, ভালো সঙ্গীতকার হয়েছি, ভালো পিএইচডি হোল্ডার হয়েছি, ভালো ইঞ্জিনিয়ার হয়েছি, ভালো অ্যাডভোকেট হয়েছি, ভালো বিজনেসম্যান হয়েছি। কার জন্য? একমাত্র শুধু গুরুচাঁদের জন্য। সহজ সরল সত্য, তাই আজ বলি, গুরুচাঁদ কৃপা গুণে হয়েছে সকলেই। গুরুচাঁদ রূপে এলো নিজে বিশ্বনাথ, উদ্ধারিল বিশ্বজনে করি কৃপাপাত। আজি হতে বুঝিলাম এই তত্ত্ব সার, পতিতের বান্ধব গুরুচাঁদ কর্ণধর। এমন দয়ালু বন্ধু পাবে না কো আর, মোহছারি ধরো পারি চলো ভব পার। গুরুচাঁদ বাণী মানে যেবা যেইখানে পূর্ণ শক্তি লাভ করে অতি অল্প দিনে। জয় জয় গুরুচাঁদ প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি বলবো। হরি বল, হরি বল, হরি বল। গুরুচাঁদ একদিন ডাক দিয়ে আরঙ্গচাঁদকে বলছে, ওরাকান্দি নিবাসী আরঙ্গচাঁদ, উনি ওরাকান্দি থাকতেন, বলছে বাড়িতে তোর ছেলে মারা গেছে, সেখানে না থেকে এখানে এলি কেন? আরঙ্গচাঁদ বলছে ডাক দিয়ে, ঠাকুর আমার যে ছেলে মারা গেছে তুমি কি করে জানলে? এ সংবাদ তোমায় কে দিল? কেউ তো বলে নাই, তুমি কি করে জানলে? আমার ছেলে মারা গেছে, আমার ছেলে যদি মারা যেত তাহলে আমি তো কাঁদতাম, আমার চোখে জল বইতো, কিন্তু জল তো বইছে তোমার চোখে, তাহলে তো আমার ছেলে মারা যায়নি। গুরুচাঁদ আমাদের জন্য কত কেঁদেছে। আমার ছেলে তো হারায় নাই, ছেলে হারিয়েছে তোমার, ছেলে মারা গেছে তোমার, তাই তোমার চোখে জল ধারা বিরামহীন বয়ে চলছে, এর নাম গুরুচাঁদ। 1912 সালে ব্রিটিশ সরকার কর্তৃক পঞ্চম জর্জ অল ইন্ডিয়া ব্যাপী 252 জন ব্যক্তিকে দরবার মেডেল, স্বর্ণ পদক উপহার দেবেন। যখন ব্রিটিশের শাসনে আমরা ছিলাম, এই ব্রিটিশ সাম্রাজ্য 200 বৎসর এই ভারতকে শোষণ করেছে, 200 বৎসর।
যখন এই ব্রিটিশের একজন রাজা মনে মনে ভাবলেন এই ভারতের 252 জন ব্যক্তিকে দরবারি মেডেল উপহার দেবেন, বকশিস দেবেন, উপাধি দেবেন, কিন্তু নমশূদ্র জাতির মধ্যে কাউকে দেওয়ার মতন নাই। সব জাতির মধ্যে আছে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, গুজরাটি, মারোয়ারি, হিন্দুস্তানি, রাজস্থানী, সবার মধ্যে থেকে বেছে বেছে সার্ভে করে 252 জন, 51 জন তৈরি করছে, কিন্তু এই পিছিয়ে পড়া জাতির মধ্যে একজনও পায়নি। কিন্তু কে যেন ওই পঞ্চম লাডের, পঞ্চম জর্জের কর্ণে এসে এই গুরুচাঁদ ঠাকুরের নামটা উচ্চারণ করলো, যে দলিত সমাজের, অনুন্নত জাতি সমাজের একজন মানুষ আছে, তার নাম শ্রী গুরুচাঁদ, তাকেও দরবারি মেডেল দেওয়া দরকার। ওই পঞ্চম জর্জ আশেপাশে তাকিয়ে দেখে কোনো মানুষের সমাগম নেই, কিন্তু এই নামটা আমার এই কর্ণকুহরে কে উচ্চারণ করে গেল? পঞ্চম জর্জ আচম্বা মনে মনে ভাবছে, তাহলে অবশ্যই ওই মানুষটি, মানুষের মধ্যে ঐশী শক্তি আছে। তাই সর্বপ্রথম এই জাতির মধ্যে শ্রী গুরুচাঁদ ঠাকুরকে নিয়োজিত করলেন দরবারি মেডেল দেবে বলে। তখন ফরিদপুরে প্রমোদ বিহারী মল্লিক বলে ম্যাজিস্ট্রেট ছিলেন, ওই ব্রিটিশেরই আওতার মধ্যে থাকতেন। বিহারী মল্লিকের ওখানে গিয়ে ফরিদপুরে যখন গেলেন, যাবার পরে গুরুচাঁদ ঠাকুর বললেন, আগামী দিনে দরবারি মেডেলের সভা বসবে, সেখানে নিমন্ত্রিত হয়েছি। পরের দিন সকাল যখন হলো, তখন গুরুচাঁদ ঠাকুরের বিরুদ্ধে এই অন্য সম্প্রদায়ের মানুষ তারা মিছিল বের করলেন, এই বলে সবাইকে দরবারি মেডেল দান করুন, দুঃখ নাই, কিন্তু এই শূদ্রের ভগবান গুরুচাঁদকে যেন মেডেল দান না করা হয়। এই বলে অসংখ্য লোকের ভিড় ওই প্রমোদ বিহারী মল্লিকের বাড়ির সম্মুখে মিছিল করছে। গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে প্রমোদ মল্লিককে বলছে, প্রমোদ, এ কারা? বলছে, আপনার বিরুদ্ধে এরা মিছিল বের করছে। কিন্তু ওই সময় একটা ছোট্ট বাচ্চা নিয়ে সুরেন নামক একজন উচ্চ বর্ণীয় ধনী ব্যক্তি, মান্যবান ব্যক্তি ওখান থেকে যাচ্ছিলেন। ওই ছোট্ট বাচ্চাটার দৃষ্টি ওই প্রমোদ মল্লিকের বারান্দায় বসা গুরুচাঁদের প্রতি পড়েছে। গুরুচাঁদ ঠাকুর আসনে বসে আছে, ওই ছোট্ট বাচ্চাটা তাকিয়ে গুরুচাঁদকে দেখে বলছে, ওর বাবাকে বলছে, সুরেন ভট্টাচার্যকে বলছে, বাবা, তুমি জানো ওই যে মানুষটা বসা, ওই মানুষটাকে চেনো? বলছে না। বলে, আমি ওই মানুষটাকে চিনি। কিছুদিন আগে আমার যে মরণ ব্যাধি হয়েছিল, কালা জ্বর হয়েছিল, সকলে বলে দিয়েছে আমি আর বাঁচবো না। তারপরে তুমি আমাকে ইলিশ মাছ এনে দিয়েছিলে আর পান্তা ভাত, ইলিশ ভাজা করে পান্তা ভাত, আমি বলেছিলাম আমি স্বপ্নে দেখেছি। তুমি জানো ওই যে মানুষটা বসা, ওই মানুষটা স্বপ্নে এসে আমাকে বলে দিয়ে গিয়েছিল যে তুই মরবি না খোকা, তোর বাবাকে বলিস ইলিশ মাছ কিনে ভাজা করে পান্তা ভাতের সাথে যদি তোকে খাওয়ায় তুই ভালো হয়ে যাবি। ওই যে সেই মানুষটা বসে আছে। সুরেন বলছে, হ্যাঁ তুই তো বলেছিলি, কিন্তু মানুষের কথা তো বলিসনি। ছেলেটা বলছে, আমি এই অপেক্ষায় ছিলাম, স্বপ্নে যখন তুমি আমাকে দেখা দিয়েছো আমার জীবদ্দশায় সম্মুখে একদিন তুমি আমার আসবে, আমি সেই আত্মবিশ্বাসে আমি স্বপ্নটা গোপন করে রেখেছি, বলিনি। এসো বাবা, একবার গিয়ে আমার জীবন দাতা, আমার জীবন ধন, তাকে একবার প্রণাম করি। ওই সুরেন ভট্টাচার্য গিয়ে কাছে গিয়ে গুরুচাঁদ ঠাকুরের চরণ ধরে প্রণাম করে বলছে,
আজকে বুঝলাম, যদিও আমি এর জন্মদাতা পিতা হতে পারি, কিন্তু তুমি গুরুচাঁদ এর প্রাণদাতা পিতা। শুধু আমার সন্তানের নয়, এই জগতের সকল কলির সন্তানদের, সকল মানুষের প্রাণের দাতা তুমি। তাই তুমি গুরুচাঁদ মুক্তি বারিধি, তোমাকে আজকের থেকে আমি মুক্তি বারিধি সম্বোধন করলাম। তাই গুরুচাঁদ ঠাকুর মুক্তি বারিধি। তখন ওই সুরেন বাবু পঞ্চম জজের কাছে গিয়ে বললেন যে না, আর এনার বিরুদ্ধে মিছিল চলবে না, ইনি ভালো মানুষ, এনাকে সসম্মানে এই দরবারি মেডেল দান করা হোক। তখন ওই মিছিল বন্ধ করে গুরুচাঁদকে সসম্মানে মেডেল দান করে। এ হলো আমার গুরুচাঁদ। কিন্তু আজ গুরুচাঁদ আদর্শ আমরা নিয়ে চলছি। দিনের শেষে ভব নদীর পাশে এই হরিনাম একমাত্র সম্বল। তাই ঠাকুর তোমার কাছে বিনীত নিবেদন, দীননাথ দীন বন্ধু হরি, ভব সিন্ধু করয়া আমারে। ও দীননা দীন বন্ধু হরি, ভব সিন্ধু পার করয়া আমারে। ওই আমি ডুবে মরি, দয়াল হরি দুরান্ত সুখ সাগরে, সংসার সাগরে ভব সিন্ধু করয়া মারে। দেখিয়ায় অকুল দরিয়া, আতঙ্কে পিতে হিয়া হরি বল, হরি বল। আতঙ্কে পিছে হিয়া
মতুয়ারা কেন কাঁদে? হরি নাম বলতে বলতে, হরি সঙ্গীত গাইতে গাইতে কেন কাঁদে? চণ্ডী কয় প্রেম সিন্ধু সদা পাই বিন্দু বিন্দু, তাই কান্দি কেন নাহি জানি। কারণ এই প্রেম পাবার তরে কত যোগী ঋষি বনে বসে ধ্যান করে, বিন্দু মাত্র প্রেম পায় না। যেদিন গোলক পাগল নন্দরায়ের তিল খেতে হরি বলে নৃত্য করেছিল, নন্দরায় তাকে লাঠি নিয়ে তাড়া করেছিল, গোলক পাগল চলে যাচ্ছিল, কিন্তু পাশে মুসলমানের তিল খ্যাত রহিম নাই। ওই রহিম নাই গোলক পাগলের চরণ ধরে বলছে, পাগল তুমি আসো আমার তিল খেতে, তুমি হরি বলে নৃত্য করবে। গোলক পাগল বলছে, না, আমি তিল খেতে নন্দরায়ের তিল খেতে হরি বলে নেচেছি, ওর তিল ভেঙে গেছে, তাই আমাকে লাঠি দিয়ে মেরেছে, আমি তোর খেতে নৃত্য করব না। রহিম নাই বলল, বুঝতে পেরেছি আমি মুসলমান বলে, আমি জবন বলে তুমি আমার খেতে হরিনাম করবে না। গোলক পাগল বলছে, ওরে না, আমি জবন চিনি না, আমি খ্রিস্টান চিনি না, ইহুদি চিনি না, যে আমার হরিচাঁদ গুরুচাঁদের নাম বলে আমি সে আমার শত জন্মের ভাই, চল আমি তোর খেতে নাচবো, কিন্তু হরি বলে নাচবো, বিনিময়ে কি দিতে হবে তোকে? রহিম নাই বলে, কিচ্ছু চাই না পাগল, তিলার্ধ শুদ্ধ প্রেম আমাকে ভিক্ষা দেবে, যে প্রেমের দ্বারা ভগবানকে পাওয়া যায়, যে প্রেম দ্বারা আল্লাহকে বাঁধা যায়, তুমি সেই একটা তিল পরিমাণ তার অর্ধেক শুদ্ধ প্রেম আমাকে দেবে। তাই এই প্রেম মতুয়ার বাজারে কেনা বেচা হয়। তাই চণ্ডী কয় প্রেম সিন্ধু সদা পাই বিন্দু বিন্দু, তাই কান্দি কেন নাহি জানি, দয়াতে ডুবিয়া যাই তাই কেন্দে সারি হাই, প্রেম ভক্তি কিছুই নাহি চিনি। তাই এই সন্ধ্যা লগনে তাকিয়ে দেখি সম্মুখে অকুল দরিয়া, এই ভব সমুদ্রের কুল কিনারা নাই, অকুল সমুদ্রের মাঝে ভাসিয়া বেড়াই, আমার এমন বান্ধব নাই। গুরুচাঁদ আমায় ডাকিয়া জিজ্ঞাসা করে,